আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও বন্যার ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে কথা বলেছেন। শ্রী মোদী ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির ত্রাণ ও পুনর্বাসন প্রচেষ্টায় কেন্দ্র সরকারের পক্ষ থেকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে রেলপথ জলমগ্ন হওয়ার ফলে এনএফ রেলওয়ে শিলচর আগরতলা এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেন বাতিল করেছে। এদিকে গতকাল দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত উত্তর সিকিমের উদ্ধার অভিযান আজ সকাল থেকে পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল পাটনার ডেন্টাল কলেজ ও হাসপাতালে অভিনন্দন সমারোহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তিনি বলেন, চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা বর্তমানে বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার ত্রিপুরাকে স্বয়ংসম্পূর্ণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। পরে মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা বিহারের স্বাস্থ্য ও আইনমন্ত্রী এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। রাজ্যে বিভিন্ন স্থানে অতিবৃষ্টির জন্য জমা জল কমতে শুরু করেছে। আশ্রয় শিবির থেকে জনগণ বাড়ি ফিরতে শুরু করেছেন। সাংসদ বিপ্লব কুমার দেব গতকাল আগরতলায় সাংবাদিকদের বলেছেন, উত্তর পূর্বাঞ্চলে জাতীয় সড়ক নির্মাণে গুণগত মান বজায় রাখা হয়নি। এই বিষয়ে তিনি আগেও কেন্দ্রের সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির কাছে অভিযোগ করেছিলেন। শ্রী দেব জানান, ঠিকাদাররা উত্তর পূর্বাঞ্চলে এসে 15 থেকে 20% কম টাকা টেন্ডার জমা করে কাজ আদায় করে নেন, কিন্তু কাজের গুণমান বজায় রাখেন না। এমন ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর কাছে অভিযোগ করবেন বলে সাংসদ শ্রী দেব জানিয়েছেন। আজ শিলচর আগরতলা এক্সপ্রেস 15664 নম্বর ট্রেনটি বাতিল করা হয়েছে। শিলচর স্টেশনে ট্রেন ধোয়ার পিটগুলোতে জল জমে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এনএফ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়। রাজ্য সফররত এক কেন্দ্রীয় প্রতিনিধি দল গতকাল পশ্চিম জেলার বিভিন্ন ব্লকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ ঘুরে দেখেন। পরে তারা সরকারের প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে পশ্চিম জেলার জেলা শাসকের সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের অপর সচিব ও আধিকারিকদের 142তম লেভেল ডি প্রশিক্ষণ কর্মসূচির আওতায় মোট 22 জন আধিকারিক রাজ্যে এসেছেন। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে ঊনকোটি জেলার নানা স্থানে গতকাল থেকে শুরু হয়েছে বিশেষ প্রাণী স্বাস্থ্য শিবির। উদ্ভূত পরিস্থিতিতে সরকারের এই বিশেষ শিবিরে গোপালকদের প্রাণীদের স্বাস্থ্য রক্ষায় বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিষেধক টিকা ও চিকিৎসা পরিষেবা সহ বিনামূল্যে ঔষধ বিতরণ চলছে। এদিকে ঊনকোটি জেলার দেও ও মনু নদীর জলস্তর স্বাভাবিক হয়েছে। দেশে নতুন করে কোভিড সংক্রমণের পরিপ্রেক্ষিতে রাজ্যেও সতর্কতামূলক প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা আকাশবাণীকে জানান, এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, আগরতলার জিবি সহ রাজ্যের সব হাসপাতালে সঠিকভাবে অক্সিজেন সরবরাহ ও মজুত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। কোভিড আক্রান্ত রোগীদের পৃথকভাবে রাখার ব্যবস্থাও করা হয়েছে বলে স্বাস্থ্য অধিকর্তা জানান। প্রতি বছরের মতো এবারও লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস গতকাল পালন করা হয়েছে। এই উপলক্ষে গতকাল আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে লোকনাথ মন্দিরে বিশেষ পূজার্চনা অনুষ্ঠিত হয়। পরে ভক্তদের মধ্যে হয় প্রসাদ বিতরণ। পাশাপাশি 135তম তিরোধান দিবস উপলক্ষে লোকনাথ আশ্রমের পক্ষ থেকে সম্প্রতি দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, ক্যান্সার হাসপাতালের রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া 3য় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় ভাটি অভয়নগরের বিবেকানন্দ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে গতরাতে নির্ণায়ক খেলায় বিবেকানন্দ ক্লাব 1-0 গোলে উত্তর বাধারঘাটের স্বামী বিবেকানন্দ ক্লাবকে পরাজিত করে। বিজয় দলের সোহেল মিয়া জয়সূচক গোলটি করে। ম্যাচের পর চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ 25,000 টাকা ও রানার্স দলকে ট্রফি সহ 15,000 টাকা প্রাইজ মানি তুলে দেওয়া হয়। আসরের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছে স্বামী বিবেকানন্দ ক্লাবের রাহুল কুমার রিয়াং। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ টিএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আগরতলায় আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 3 মিলিমিটার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী স্থানীয় বাংলা সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যে 7:55